আসসালামু আলাইকুম। জাফলং 0 পয়েন্ট থেকে ওয়াহিদ হাসান বলছি। এখানে খুব সুন্দর এবং প্রচুর পরিষ্কার পাথর এবং পানি এখানে, এবং প্রচুর পরিমাণ ট্যুরিস্ট, হাজার হাজার ট্যুরিস্ট এখান থেকে মানুষ নৌকায় করে এই পাহাড়ের কোল ঘেঁষে ঘুরে বেড়ায়। অনেকে গোসল করতেছে এই ঠান্ডার মধ্যেও, প্রচুর পানি প্রচুর পরিমাণে ঠান্ডা, এবং এই ঠান্ডার মধ্যেও অনেকে এই পরিষ্কার পানি যে গোসল করার যে মজা সেটা হচ্ছে কেউ ছাড়তে চায় না, সেটাও নিচ্ছে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে যেগুলো হচ্ছে একটু একটু করে দেখা যায়। ওই যে বল, এটা জানি না নামটা কি, এটার মধ্যে মানুষ আছে, এটা নিয়ে একটু ঘুরে ঘুরে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ নৌকা, এবং পাশেই একটা ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা সবাই বলি ঝুলন্ত ব্রিজ বলে চিনি আমরা, জাফলংয়ের 0 পয়েন্ট ঝুলন্ত ব্রিজ। এখান দিয়ে গাড়ি হচ্ছে ডাউকি শহরে আসে এবং যায়। প্রচুর মানুষ এখানে ছবি তুলছে। পাশেই ইন্ডিয়ার বর্ডার গার্ডের হচ্ছে চেকপোস্ট দেখা যাচ্ছে দূরে। বেশ সুন্দর একটা জায়গা এবং বেশ সুন্দর একটা টুরিস্ট প্লেস। ভালো একটা সময় সবার কাছে। ওয়ানিয়া আম্মু, ওকে ঠিক আছে, খাওয়াবো। কি যেটা খেতে চাও সেটাই। কি বলে হ্যাঁ, আমার আম্মুটা কি বলছে, কি না ব্যাগ রাখা যাবে না, ব্যাগ সব কিছু খুব সুন্দর একটা প্লেস, খুব সুন্দর। প্রচুর ঝালমুড়ির দোকান, প্রচুর দোকানপাট বসছে, আচার পাওয়া যায় এখানে প্রচুর। হ্যাঁ, অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আমাদের মোটা কাপড় পরতে হবে। বেশ এত বড় বড় পাহাড়, সবগুলো পাহাড়ই হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের এখানে যে পানিগুলো আসে বেসিক্যালি সেটা হচ্ছে ডাউকিতে বেশ অনেকগুলো ঝর্ণা আছে, প্রচুর পরিমাণে। ওখানে যখন বর্ষা হয় তখন পানি প্রচণ্ড জোরে পানি আসে, এবং পানির সাথে প্রচুর পরিমাণ পাথরও চলে আসে। এখানে আপনারা যে পাথরগুলো আসলে দেখা যায়, সেই পাথরগুলো অধিকাংশই হচ্ছে ইন্ডিয়া থেকে ভেসে আসা, এবং পরবর্তীতে পাথরগুলো উত্তোলন করে সেটা এগুলো প্রসেস করে তারপরে এই পাথরগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে চলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।